কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীর উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত। মরণের ভয় নাই কি তোমার, কি হবে যে শেষের গতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। রহমতে আলম নবী আম্মাজানকে হারাইয়া পাগলের মতো হয়ে গেলেন। আব্বাজানের তো আগেই হারায় ফেললেন। আম্মাজান আমেনা, আমার নবী 6 বছর। একদিন আমার নবী এতিমের বেশে রাস্তার পাশে দেখে বাচ্চারা খেলাধুলা করে, একটু সামনে আগাইয়া দেখে আর একটা বাচ্চা, শরীরে কোনো কাপড় নাই, বসে বসে কান্না করে। নবী হাত দিলেন, বাবা তুমি কান্না করো, আমার মা নাই, আমি বাবা হারা বড় এতিম। নবীজি বাচ্চাটার হাত ধরিয়া ডাইরেক্ট ঘরে গেলেন, গিয়া ডাক দিয়া কয়, আয়েশা, নিজের সন্তান মনে করে বাচ্চাটারে সুন্দর করে গোসল করাও, এতিম। আজকে থেকে তুমি ওর মা, আমি মুহাম্মদ হব ওর বাবা। ও যুবকেরা, কয়দিন আর বাহাদুরি করবা? এই মহামারী করোনায় কত সন্তান মা হারায় ফেললো, কত মা বাবা সন্তান হারায় ফেললো। ওরে কবরে যেদিন যাইবা কেউ সঙ্গে যাবে না, কিন্তু মা বাবার দোয়া নিয়ে যদি যাইতে পারো, কবর হবে তোমার জন্য কল্যাণের জায়গা। আমার মায়ার নবী এতিম বাচ্চাটারে নিয়ে ঘরে গিয়া আয়েশা গোসল করায় দাও। আমার মায়ার নবী একটা বড় চাদর নিলেন, চাদরটারে মাঝখান দিয়া একটা টুকরা করলেন, বাচ্চা গোসল করাইয়া নবী এক টুকরা শরীরের উপরে আর এক টুকরা নিচে দিয়া বাঁধলেন। এরপরে বলে, চলো আমরা মসজিদে নববীতে যাব নামাজ পড়তে। এবার বাচ্চা আগে আগে ঘর থেকে নামলেন, নবী একটু পরে নামলেন। বাচ্চা হাঁটতেছে।